এটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং প্রজেক্ট, যেটার মধ্যে আমরা কাজ করেছি স্মল ফিশ ডিটেকশন নিয়ে। প্রথমে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিয়েছি, এরপর আমাদের ডাটা সেট যেটা আছে ডিরেক্টরি ওটা ইম্পোর্ট করলাম, এবং ইম্পোর্ট করার পরে আমরা ক্লাস ওয়াইজ যে প্রত্যেকটা ক্লাসের একটা করে ইমেজ শো করেছি। দেন প্রত্যেকটা ক্লাসে কত সংখ্যক ডাটা আছে সেটা আমরা দেখিয়েছি। এরপর প্রত্যেকটা ক্লাসে যে সংখ্যক ডাটা ওটার একটা গ্রাফ আমরা প্লট করলাম। এরপর এই সকল ডাটার 100%-এর মধ্যে কোন ক্লাসে কত পার্সেন্ট আছে সেটা এখানে আমরা দেখিয়েছি। এরপর এই ডাটা সেটে কোনো ডুপ্লিকেট ডাটা আছে কিনা সেটা চেক করলাম এবং পাশাপাশি দেখালাম। এরপর আমাদের এখানে আরজিবি ইমেজ ছাড়া কোনো গ্রে স্কেল ইমেজ আছে কিনা তা দেখালাম। আর এই আরজিবি ইমেজগুলোর প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এই আরজিবি ডিস্ট্রিবিউশনটা শো করলাম। এরপর এই ডাটা সেটের মধ্যে কোনো 320x320 ছাড়া অন্য কোনো অ্যাসপেক্ট রেশিওর ইমেজ আছে কিনা তা শো করলাম। এরপর আমরা যে এটাই ছিল আমাদের প্রি প্রসেসিং পার্ট। এখন আমরা যাব অগমেন্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 320x320 সাইজের যে ইমেজটা ছিল সেটা 224x224 কনভার্ট করলাম যাতে আমাদের কম্পিউটেশনটা ইজি হয়। এরপর অগমেন্টেশনের আরেকটা ওয়ে হচ্ছে অরিজিনাল ইমেজটাকে ব্রাইটনেস কমিয়েছি এবং বাড়িয়েছি যাতে আমার ডাটার সংখ্যা বাড়ানো যায়। এরপর আমরা অরিজিনাল ডাটাকে রোটেট করলাম 30°, 60° এবং 90° এবং এভাবে যতগুলো পসিবল হয়েছে আমাদের জন্য আমরা করলাম। এরপর ডাটার মধ্যে নয়েজ এড করলাম যাতে আমরা প্রপারলি ক্লাসিফাই করতে পারি এবং মডেলের জন্য তা সহজ হয়। দেন অগমেন্টেশন সম্পন্ন করার পর দেখলাম যে আমাদের ডাটার সংখ্যা দাঁড়িয়েছে টোটাল 27100 এবং যা ট্রেনিং এর জন্য যথেষ্ট বলে আমরা মনে করি। এরপর আমরা ট্রেনিং, টেস্টিং এবং ভ্যালিডেশন ক্লাস আমরা ডিক্লেয়ার করলাম এবং এখানে আমরা নরমালাইজ করলাম ডাটা সেটকে। এই পিক্সেলের যেই 0 to 255 পর্যন্ত ভ্যালু আছে ওগুলোকে আমরা 0 to 1 এর মধ্যে আনলাম ফর বেটার ক্যালকুলেশন। এরপর আমরা যেই প্রি প্রসেসিং পার্টটা কমপ্লিট করেছি, ডাটা কমপ্লিট করার পরে আমরা এগুলা ট্রেনিং করলাম। ট্রেনিং করার পর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের মডেল মোবাইল নেট V2 এবং সেখানে মডেলের এই ক্লাসটা আমরা ডিক্লেয়ার করলাম যে এখানে কিভাবে কতগুলো মোবাইল নেট হচ্ছে ড্রপ আউট কতগুলো হচ্ছে। এরপর আমরা একইভাবে সম্পন্ন করলাম ক্লাসিফিকেশন রিপোর্ট সম্পন্ন করলাম এবং কনফিউশন ম্যাট্রিক্স। একইভাবে তিনটা ক্লাস করে তিনটা মডেল আমরা ট্রেনিং করেছি। তিনটা মডেলের জন্য আলাদা আলাদা সামারি, আলাদা আলাদা কনফিউশন ম্যাট্রিক্স আমরা ডিক্লেয়ার করলাম। এরপর আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেখলাম এফিশিয়েন্ট নেটের জন্য। এরপর আমরা এখানে আমরা প্রত্যেকটা মডেলের একিউরেসি এবং আরওসি কার্ভের পারফরম্যান্সটা কম্প্যারিজন দেখতে পাচ্ছি। এরপর আরওসি কার্ভ প্রত্যেকটা মডেলের জন্য তিনটা আমরা আরওসি কার্ভ পেয়েছি। আর এরপর আমরা একটা টেস্ট করব যে আমাদের মডেল কতটুকু কাজ করছে। প্রথমে আমরা এখান থেকে টেস্ট করার জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম এবং সেখান থেকে আনার পর আমরা দেখলাম যে কাচকি মাছ প্রায় 99.9% একুরেসির সাথে প্রেডিক্ট করতে পারছে এবং একইভাবে চেলার প্রেডিক্ট করতে পারছে ভালো, যেখানে একুরেসি হয়তো কম, বাট এরপর গুচি আসছে 99.8% এবং এটা ছিল ট্রু। এরপর আমরা দেখলাম আমাদের একটি স্পেশাল একটা টেকনিক আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে গ্রেডক্যাম ভিজুয়ালাইজেশন করার জন্য যে আমরা মডেলটা আসলে কিভাবে প্রেডিক্ট করেছে। এখানে দেখতে পাচ্ছি অরিজিনাল ইমেজ যেটা আছে ওটা এই কোন পোর্শনের উপর ডিপেন্ড করে সে প্রেডিক্ট করেছে এবং সেটা প্রত্যেকটা ইমেজের জন্য আমরা দেখিয়েছি এক্সাম্পল দিয়ে। তিনটার জন্য তিনটা করেছি এবং এটাই ছিল আমাদের প্রজেক্ট। সময় স্বল্পতার জন্য হয়তো আমরা সব ফিচার দেখাতে পারিনি, বাট আমরা যথেষ্ট চেষ্টা করেছি। ধন্যবাদ।